পৃথিবীর কোনো সভ্য দেশ এই কথা মানতে পারে না যে একটা অনির্বাচিত সরকার, যাদের দেশ পরিচালনায় মিনিমাম কোনো অভিজ্ঞতা নাই, হ্যাঁ শাসক ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, কিন্তু যিনি ব্যবসায় প্রতিষ্ঠিত উনি দেশ চালানায় প্রতিষ্ঠিত না। সুতরাং ওই ক্ষেত্রে আমরা বলেছি যে অনির্বাচিত সরকার লোক দ্বারা সরকার বেশি দিন পরিচালনা করতে পারে না। এটা ম্যাক্সিমাম একটা নির্বাচন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ভালো আছেন নি চাচা? কি বললেন? ডক্টর ইউনূস স্যারের কোনো অভিজ্ঞতা নাই দেশ চালানোর। সে ব্যবসায়িক কাজ করছে সারা জীবন, সে কিভাবে দেশ চালাইব? তাহলে আপনার কথা যদি ক্ষণিকের জন্য দেশের জনগণ মাইনেও নেয়, তাহলে শুনেন, যার অভিজ্ঞতা নাই দেশ চালানোর আপনাদের মতো, অভিজ্ঞতা না থাকা সত্ত্বে যদি এত সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, 7-8 মাসের মধ্যে দেশের চেহারা বদলাই দিতে পারে, দেশে মানুষের জনগণের মন জয় করে নিতে পারে এত অল্প সময়ের মধ্যে, যে কারণে জনগণ বলতেছে স্যার আপনি আরও 5 বছর থাকুন, আমরা কোনো নির্বাচন চাই না। যে মানুষটা যদি অভিজ্ঞতা থাকতো আপনাদের মতো, চাচা আপনাদের তো ভাতও জুড়তো না, ঘর থেকে বের হতে পারতেন না, নির্বাচন বলার সাহস পাইতেন না, মুখ থেকে নির্বাচন আনারই সাহস পেতেন না, বুঝছেন? আর সবচেয়ে বড় কথা হলো কি, ডক্টর ইউনূস স্যারের অভিজ্ঞতা আছে না আছে সেটা দেশের জনগণ, মানুষ এরা টের পাচ্ছে। কারণ ডক্টর ইউনূস স্যার হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড়। সে স্যার একবার বলছে, শোনেন নাই? আপনাদের মতো ন্যাশনাল খেলোয়াড় না। সুতরাং কথাবার্তা যা বলেন হিসাব নিকাশ করে বলেন। এখন আর সেই আগের বাংলাদেশ নাই যে আপনারা যা বলবেন মানুষ সেটাই বুঝবে, সেটাই বিশ্বাস করবে আপনাদের উপরে, এইটা ভাইবেন না। এতটুকু মাথায় রেখে কথাবার্তা বললেন। দেশে মানুষ চায় শান্তি, যেটা ডক্টর ইউনূস স্যার আমাদেরকে দিচ্ছে, দেশে মানুষজনকে দিচ্ছে। কোনো দলই দিতে পারে নাই বিগত দিনে বাংলাদেশকে। আর আমরা আশা করি ডক্টর ইউনূস স্যার যদি আরও 5 বছর থাকে, হয়তো বা দেশ আরও ভালো কিছু পাবে। সুতরাং আমরা নির্বাচন চাই না, বুঝছেন? আমরা এই অনভিজ্ঞ লোক দিয়েই আমরা দেশ পরিচালনা করতে চাই, দেশকে ভালো কিছু দেখতে চাই।